এক ছেলে ভালো চাকরি করে, মাকে ভালোবাসে। হঠাৎ একদিন মাকে বলছে, মা তুমি আমার জন্য অনেক করেছো, বড় করেছো, পড়াশোনা শিখিয়েছো, আমি অনেক মাইনে পাই, মায়ের ঋণ খানিক শোধ করার সুযোগ দাও, সবটা না পারলেও কিছুটা করি। মা বলছে, বাহ, এ তো আমার ভালো ছেলে, মায়ের ঋণ শোধ করার ইচ্ছা হয়েছে। মা বলছে, মা ছেলেকে বলছে, বাবু আমি রাত্রে যে ঘরে শুই, তুই আজকে বৌমা কে বল একা শোবে, তুই আমার কাছে আমার খাটের নিচে ঘুমাবি, দেখি তুইখানি ঋণ শোধ করবি। বললো, খাটের নিচে ঘুমালে বিছানা পেরে কি ঋণ শোধ হয়? বললো, আয় না। 10টার সময় মা শুয়েছে, 11টার সময় বলছে, এক গ্লাস জল দে তো। ছেলে উঠে জল দিয়েছে, আবার শুয়ে পড়েছে। 12টার সময় বলছে, বাবু আবার জল পিপাসা পেয়ে গেছে, আর একটু জল দে তো। যাক, কোনো রকম কষ্ট মষ্ট করে মনে মনে বলছে, একবার দিলাম, আবার 12টার সময় ঘুম এসেছে, আবার দিলাম, সেকেন্ড বার দিয়েছে। ঠিক 1টার সময় আবার এক গ্লাস জল চেয়েছে। তখন ছেলে মাকে বলছে, একবার জল খেলে, দুবার জল খেলে, একবারে খেয়ে নিতে পারছো না, 1 ঘন্টা অন্তর অন্তর জল চাইছো, আমি ঘুমাবো কখন? যাক বলে টলে জল দিয়েছে। রাত্রি 2টোর সময় আবার ডাকছে যে, বাবু আর একটু জল দিবি, এই নে গ্লাসটা। সে তো রেগে মেগে উঠে মা গ্লাসটা দেবার সময় সেই জলটা খায়নি, ওর বিছানার মধ্যে ফেলে দিয়েছে। ব্যাস, তুমি দেখতে পাও না, সারা রাত্রি জল চাইছো, জল দিচ্ছি, এই রাত্রি 2টোর সময় বিছানা ভিজিয়ে দিলে আমি কোথায় শোবো? তোমার কোনো জ্ঞান নেই? তুমি তো বেশ আরামে ঘুমাচ্ছ, আমাকে এই জন্য তুমি ডেকেছো? তুই না বলেছিলিস ঋণ শোধ করবি? তোর যখন জন্ম হয়েছিল শীতকাল, 1 মাস বয়স, বিছানার মধ্যে পেচ্ছাপ পায়খানা করেছিস, ভিজে গেছে ক্যাথা, সেই ক্যাথা তুলে একটা পাল্টেছি, 2টো পাল্টেছি, 3বারের বার নেই। আমার বুকের মধ্যে তোকে সারা রাত নিয়ে ঘুমিয়েছি, আমি সেই ভিজে বিছানায় শুয়েছিলাম রে। সকালবেলা উঠে যা কাজ করেছি কাউকে বলিনি যে রাত্রে ঘুম হয়নি, কিন্তু তোকে আমি ভিজে বিছানায় রাখিনি, ঠান্ডা লেগে যাবে, আমার লাগে লাগুক, ছেলের যেন না হয়। তুই না মায়ের ঋণ শোধ করবি, তাই জন্যই তোকে আমি শুতে বলেছিলাম। মা গো, মায়ের থেকে বড় কেউ হতে পারে না। যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, সে সব থেকে সুখী। টাকাতে সুখ নেই গো। মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ কখনো বিফলে যায় না। মন্দিরে এসে প্রণাম করলে পাথরের দেবতা, পাথরের হনুমানজি দাঁড়িয়ে আছে, কিছু চাইলে আশীর্বাদ করবে কি করবে না আমরা চোখে দেখতে পাবো না, কিন্তু মাকে যদি প্রণাম করি, মা আশীর্বাদ করবে, সেই আশীর্বাদ কোনোদিন বিফলে যাবে না। বাড়ির ছেলে সকাল 10টার সময় বেরিয়ে যায় কর্মে, মা বসে থাকে পথ চেয়ে, কখন আসবে আমার ছেলে। স্ত্রী বসে থাকে, আমার স্বামী
চৈত্র মাসের ২৬ তারিখ কাপড়ের দোকান থেকে একটা কাপড় আনবে তো। একদিন বললাম, দুদিন বললাম, ছেলে বসে থাকবে, বাবা একটা ক্যাডবেরিজ চকলেট এনো। সারাদিন রোদে পুড়ে অফিস গেছে, সামনে বাস স্ট্যান্ডে নেমে রোদে হেঁটে হেঁটে বাড়ি এসছে বিকালবেলা। প্রথমেই ঝোলাটা চেক করছে তার স্ত্রী, কাপড় এনেছে কিনা। যখনই দেখলো আনেনি, প্রতিদিন এলে একটু জল চা দেয়, সেদিন আর দিল না। ছেলে বাবার কাছে যায়, ব্যাগে দেখলো ক্যাডবেরিজ চকলেট নেই, ছেলেও বাবার কাছে গেল না। মায়ের কিছু চাওয়ার নেই গো। মা বলছে, বাবু আজকে দুপুরে তুই খেয়েছিস তো? আমি দুপুরে তোকে ফেলে খেতে পারিনি। ছেলে না খেলে মা খেতে পারে? তুই আমাকে বলিসনি কোথায় খাবি। হাঁড়িতে সেই ভাত রয়ে গেছে, রাত্রিবেলা একসঙ্গে খাবো। সেই হচ্ছে মা। মায়ের সেবার থেকে বড় সেবা কিছু হতে পারে না।